ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, রেল, পিএসসি, ঠিক আছে, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিভি একটা টপিকটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সংবাদপত্র প্রকাশনার ভূমিকা। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। ভিডিওটি অবহেলা নয়, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রহণ করো। আশা করছি পরীক্ষার খাতায় কিছু করে আসতে পারবে। চলো, আজকে আমরা স্ক্রিনে প্রথম প্রশ্ন দেখছি। 1910 সালের ভারতীয় সংবাদপত্র আইন প্রসঙ্গে নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো, 1910 সালের ভারতীয় সংবাদপত্র আইন প্রসঙ্গে সঠিক বক্তব্য হচ্ছে এটি দেশীয় এবং ইংরেজি উভয় প্রকাশনাগুলির ওপর কঠোরভাবে সেন্সর করত। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি দেখি, ভারতীয় সংবাদপত্র আইন 1910 সালে প্রণয়ন করা হয়। এটি স্থানীয় সরকারকে আপত্তিজনক পত্রিকার নিবন্ধন বাতিল করার ক্ষমতা দিয়েছিল। ঠিক আছে, এই 1910 সালের ভারতীয় সংবাদপত্র আইন। এবং এটি ইংরেজির পাশাপাশি সমস্ত দেশীয় প্রকাশনাগুলির ওপর কঠোর সেন্সর চাপিয়েছে। সুতরাং আমরা দেখেছি এখানে কিন্তু আমরা অপশান বি, দেখো, এটি দেশীয় ইংরেজি উভয় প্রকাশনাগুলির ওপর কঠোরভাবে সেন্সর করতো, এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ 1912 সালে, ঠিক আছে, 1912 সালে তেজ বাহাদুর সোপ্রুর সভাপতিত্বে একটি সংবাদপত্র কমিটির সুপারিশে বাতিল করা হয়। এটি মতিলাল নেহরুর নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি হয়নি। ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জের আমলে এটি কার্যকর করা হয়েছিল। ক্লিয়ার? চলো, এই বিষয়ে আরও কেউ জেনে নিই। পরবর্তী প্রশ্ন, ভার্নাকুলার প্রেস আইন 1878 প্রসঙ্গ সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। দেখো, এখানে সঠিক অ্যান্সার শুধুমাত্র 1 আর শুধুমাত্র 3। একে বলা হয়েছে এটি স্থানীয় প্রেসকে ছাপাখানা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য এবং রাষ্ট্রদ্রোহী লেখাকে কার্যকরভাবে শাস্তি ও দমন করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। 3 নম্বরে এই আইনটিকে গ্যাগিন আইন বলা হয়। দেখো, আমরা যদি কি পয়েন্ট লক্ষ্য করি, যে ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করার জন্য ব্রিটিশ ভারতে ভার্নাকুলার প্রেস আইন 1878 সালে প্রণীত করা হয়েছিল। লর্ড লিটন তৎকালীন ভারতের ভাইসরয়, ঠিক আছে, স্থানীয় প্রেসকে ব্রিটিশ নীতির সমালোচনা করা থেকে বিরত রাখার জন্য এই আইনের প্রস্তাব করেছিলেন। আমরা যদি আরও দেখি, যে এটি হচ্ছে স্থানীয় প্রেসকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য এবং রাষ্ট্রদ্রোহী লেখাকে কার্যকরভাবে শাস্তি ও দমন করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। ঠিক আছে, দেখো, এখানে তোমরা দেখো ভার্নাকুলার প্রেস আইন, এটাকে বলা হয় গ্যাগিং আইন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 19 শতকে বিভিন্ন সামাজিক বিষয়ে জনসাধারণকে শিক্ষিত করার জন্য সংবাদ কৌমুদি জার্নাল কে বের করেন? রাজা রামমোহন রায় সঠিক অ্যান্সার, অপশান ডি। দেখো, সংবাদ কৌমুদি একটা বাঙালি সংস্কারপন্থী সাপ্তাহিক সংবাদপত্র এটি, যেটি রাজা রামমোহন রায় দ্বারা সম্পাদিত হয়েছিল। রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ব্যাপকভাবে আধুনিক ভারতের জনক নামেও পরিচিত। ঠিক আছে, চলো, আচ্ছা, এখানে দেখো সংবাদ কৌমুদি, যারা রাজা রামমোহন রায় বাংলা পত্রিকার সংবাদ কৌমুদির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, 2004 সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলার জরিপে 10তম স্থান পেয়েছিল এই সংবাদ কৌমুদি। ঠিক আছে, পরবর্তীতে কেশবচন্দ্র সেন, ইন্ডিয়ান মিরর কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়। এর মালিক ছিলেন কেশবচন্দ্র সেন, যেটা 1866 সালে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ভারতের ব্রাহ্ম সমাজ নামে এটি নতুন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি হচ্ছে মহিলাদের শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে কলকাতার বেতুন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, বেতুন স্কুল। শ্রীরামকৃষ্ণ পরমহংস, তিনি ছিলেন রামকৃষ্ণ অর্ডার অফ ভিক্ষুর প্রতিষ্ঠাতা এবং স্বামী বিবেকানন্দ ছিলেন তার প্রধান শিষ্য। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন 5 থেকে, ইন্ডিয়ান সোশ্যালজিস্ট পত্রিকাটি কে চালু করেন? ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি কে চালু করেন? সঠিক অ্যান্সার শ্যামজি কৃষ্ণ বর্মা, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। দেখো, শ্যামজি কৃষ্ণ বর্মা হচ্ছে লন্ডনে ইন্ডিয়ান মিরর রুল সোসাইটি, ইন্ডিয়ান হাউস এবং ইন্ডিয়ান সোশিওলজিস্ট প্রতিষ্ঠা করেছিলেন।
শ্যামজি কৃষ্ণ বর্মা। এবং বালিওয়াল কলেজের স্নাতক কৃষ্ণ বর্মা সংস্কৃত এবং অন্যান্য ভারতীয় ভাষার বিশিষ্ট পণ্ডিত ছিলেন তিনি। ক্লিয়ার? আমরা যে আরও দেখি যে 20 শতকের গোড়ার দিকে ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি একটি জাতীয়তাবাদী পত্রিকা ছিল। এই পত্রিকার উপশিরোনাম কী ছিল? যে স্বাধীনতা ও রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংস্কার অঙ্গ। ব্রিটিশ আধিকারিক উইলিয়াম হট কার্জন উইলকে শহীদ মদনলাল ধিংরা হত্যা করে দিয়েছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। 1907 সালে জার্মানির স্টুটগার্টে, ঠিক আছে, আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসে সবুজ, গেরুয়া, লাল বর্ণ রঞ্জিত তিরঙ্গা ভারতীয় জাতীয় পতাকার প্রথমবার উত্তোলন করার অন্যান্য স্বীকৃতি ছিলেন ভিকাজি কামা। ঠিক আছে, এই বিষয়ে তো ডিটেলসে যেগুলো নোট করা অবশ্যই নোট করে নাও। ঠিক আছে, পরবর্তী যেটা প্রশ্ন 5-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ, 5-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে বিখ্যাত পত্রিকাটা হিতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, অপশান সি সঠিক অ্যান্সার। ঠিক আছে, গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো যে ভারতের স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলে বিখ্যাত সংবাদপত্র দি হিতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। দি হিতবাদ একটি ইংরেজ দৈনিক পত্রিকা। ক্লিয়ার? এটি হচ্ছে 1911 সালে প্রতিষ্ঠিত হয়। সংবাদপত্রটি 2011 সালের বনোয়ারিলাল পুরোহিতের মালিকানাধীন পুরোহিত অ্যান্ড কোম্পানি দ্বারা দখল করা হয়েছিল। দেখো, অরবিন্দ ঘোষ, বন্দে মাতরম ছিল একটা ইংরেজি ভাষার সংবাদপত্র, যেটা হচ্ছে 1905 সালে শ্রী অরবিন্দ ঘোষ দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। পয়েন্টগুলো নোট করো। ইংরেজিতে কর্মযোগিন, বাংলার ধর্মতার প্রকাশনা করা। বাল গঙ্গাধর তিলক, তিনি মারাঠা ও কেশরী নামে দুটি সংবাদপত্র প্রকাশ করেন। মারাঠিতে কেশরী ও ইংরেজিতে মারাঠা। ঠিক আছে, পরবর্তী যেটা টপিক সেটা চলে যাচ্ছি। দেখো, পরবর্তী যেখানে আছে জেমস আগাস্ট হিকি। ঠিক আছে, অগাস্টাস হিকি, যিনি হচ্ছে ইংরেজি ভাষার সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গ্যাজেটের প্রকাশক। ক্লিয়ার? বেঙ্গল গ্যাজেটের প্রকাশক ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন দেখো 6-এর দাগের, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। অপশান এ সঠিক আছে। দেখো, ইন্ডিয়ান ওপিনিয়ন ছিল মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতিষ্ঠিত একটা সংবাদপত্র, মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো আমরা যদি চলে যাই, নাটাল ইন্ডিয়ান কংগ্রেস এবং কিছু ভারতীয়র সাহায্যে তিনি ছাপাখানা একত্রিত করেছিলেন। কে? মহাত্মা গান্ধী। এবং পত্রিকাটি গুজরাটি, হিন্দি, তামিল। ঠিক আছে, ওই ওপিনিয়ন পত্রিকাটি গুজরাটি, হিন্দি, তামিল ও ইংরেজি ভাষায় কিন্তু প্রকাশ হয়েছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ঔপনিবেশিক শাসনে ভোগা ভারতীয়দের প্রতিবন্ধকতার খবর আনার জন্য। ক্লিয়ার? এবং প্রকাশনাটি দক্ষিণ আফ্রিকায় যখন ছিলেন তিনি, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রায়। ঠিক আছে, সেই টাইমে দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈষম্য এবং নাগরিক অধিকারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল এই ওপিনিয়ন পত্রিকাটি গান্ধীজির। ঠিক আছে, পরবর্তী যেটা চলে যাচ্ছি, দেখো অ্যাডিশনাল ইনফরমেশান। দেখো, প্রতিষ্ঠাতার সংবাদপত্রের নাম কয়েকটা তুলে ধরেছি, খুবই ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী জেনার সংবাদপত্রের নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন ও ইয়ং ইন্ডিয়া ও নবজীবন আর হরিজন। এগুলো হচ্ছে মহাত্মা গান্ধীর সম্পাদকতা পত্রিকা। ঠিক আছে, এবং তিনি ছিলেন প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। গোপালকৃষ্ণ গোখলে সুধারক আর নেশন, এই দুটো পত্রিকার কিন্তু সংবাদপত্রের কিন্তু তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, সম্পাদক ছিলেন। পরবর্তী পণ্ডিত জওহরলাল নেহরু ন্যাশনাল হেরাল্ড, এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন এবং সম্পাদক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি হচ্ছে ফরওয়ার্ড বলে একটা সংবাদপত্র বেরিয়েছিল, বা ফরওয়ার্ড ব্লকও আছে। ঠিক আছে, তিনি কিন্তু এই প্রতিষ্ঠাতা ছিলেন এবং সম্পাদক ছিলেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 7-এর দাগে, নিম্নলিখিত কোন ব্যক্তি সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করেন? রাজারাম মোহন রায়। ঠিক আছে, অপশান বি। রাজারাম মোহন রায় আগে আলোচনা করেছি, তিনি হচ্ছে বাংলা ভাষায় সংবাদ কৌমুদীটা লেখা হয়েছিল। ঠিক আছে, ফরাসি ভাষায় যেটা হচ্ছে মিরাতুল আখবার। বাংলা ভাষায় সংবাদ কৌমুদী, ফার্সি ভাষায় মিরাতুল আকবর। ঠিক আছে, রাজারাম মোহন রায়কে ভারতের নবজাগরণের জনক বলা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে সকলে। চলো, তিনি কিন্তু সতীদাহ প্রথার সঙ্গে যুক্ত আছে। পরবর্তী অ্যাডিশনাল ইনফরমেশন, দেখো রাসবিহারী বসু, তিনি গদর বিপ্লবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীকে ভিতর থেকে আক্রমণ করার পরিকল্পনা কিন্তু করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় সেনাবাহিনীর আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠাতা, যা ভারতীয় সময়ে সুভাষচন্দ্র বসু মূলধন করেছিলেন। রাসবিহারী বসু লর্ড হার্ডিঞ্জের ওপর বিখ্যাত বোমা হামলা একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং দেখো, জাপান সরকার রাসবিহারী বসুকে সেকেন্ড অর্ডার অব দ্য মেরিট অব দ্য রাইজিং সান উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন। কাকে? রাসবিহারী বসুকে। কে? জাপান সরকার। ক্লিয়ার? পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী দেখো, শিশির কুমার ঘোষ, তিনি ছিলেন একধারে সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজসেবক।
1868 সালে বাংলা ভাষার একটা বিখ্যাত সংবাদপত্র অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা এবং বাংলার একজন মুক্তিযোদ্ধা। তিনি ইন্ডিয়ান লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন শ্রী শ্রী কুমার ঘোষ। পরবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নামটি সকলের জানা। তিনি যে ছিলেন একজন দার্শনিক, শিক্ষাবিদ, লেখক, অনুবাদক, মুদ্রক, প্রকাশক, আরও অনেক কিছু বললেও ভুল হবে না। তিনি বিধবা পুনর্বিবাহের কথা প্রচলন করেছিলেন 1856 সালের বিধবা পুনর্বিবাহ আইন, ঠিক আছে, প্রতিষ্ঠাতা আইনটা পাস করেছিলেন তিনি। তিনি বর্ণ পরিচয়, ঠিক আছে, আরও অনেক কিছু আছে যেগুলো তিনি স্বরবর্ণ, 40টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা, এগুলো কিন্তু তিনি সংস্কার করে গিয়েছিলেন। এখনও সেগুলো ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি। পরবর্তী সংস্কৃত অধ্যয়ন, দর্শনের চমৎকার কিন্তু তিনি জ্ঞান অর্জন করেছিলেন। এর জন্য তিনি বিদ্যাসাগর অর্থাৎ জ্ঞানের সাগর উপাধি কিন্তু ভূষিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। ইন্ডিয়ান সোশ্যোলজিস্ট নামে পত্রিকাটি কে স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান সোশিওলজিস্ট। সঠিক অ্যান্সার শ্যামজি কৃষ্ণ বর্মা, অর্থাৎ অপশান এ। শ্যামজি কৃষ্ণ বর্মা, যিনি হচ্ছে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ইন্ডিয়া হাউস, দ্য ইন্ডিয়ান সোসাইটি, এটা আগে আলোচনা হয়েছে। তো চলো এই বিষয়ে আলোচনা নয়, প্রশ্নটা দুবার রিপিট করা হয়েছে। এই প্রশ্নটি দেখে 9 দাগে, নিম্নলিখিত কোনটি ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র? বেঙ্গল গ্যাজেট, একদম অপশান সি সঠিক অ্যান্সার। বেঙ্গল গ্যাজেট কলকাতা জেনারেল অ্যাডভার্টাইজার নামেও পরিচিত, ঠিক আছে। সেই সময় কী হয়েছিল না, ঔপনিবেশিক ভারতের কেন্দ্র কী ছিল? কলকাতা ছিল, যেটা হচ্ছে 1780 সালে। এই 1780 সালে ভারতের প্রথম সংবাদপত্র হিসাবে তিনি প্রকাশনা শুরু করেছিলেন বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে। সংবাদপত্রের নাম আর প্রকাশিত তারিখ তুলে ধরেছি, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেগুলো। দ্য হিন্দু 1878, অমৃতবাজার পত্রিকা 1868, বেঙ্গল গ্যাজেট 1780, সমাচার দর্পণ 1818। আশা করছি এই ভিডিও থেকে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে ইতিহাস থেকে। পরবর্তী 17, বাল গঙ্গাধর তিলক মারাঠিতে কোন দৈনিক পত্রিকাটি চালু করেছিলেন? অপশান বি সঠিক অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। মারাঠি কেশরী পত্রিকাটি চালু করেছিলেন। কি কেশরী? বাল গঙ্গাধর তিলক তিনি দুটি পত্রিকা চালু করেছিলেন, একটা তো মারাঠিতে কেশরী আর ইংরেজিতে মারাঠা, ক্লিয়ার। তিনি 1893 সালে গণপতি উৎসব, 1895 সালে শিবাজি উৎসবের আয়োজন করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট টপিক। তিলক বলিষ্ঠ কণ্ঠে বলে দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। তাকে লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়েছিল কাকে? বাল গঙ্গাধর তিলককে। তিনি ছিলেন লালবাল পাল এবং চরমপন্থী গোষ্ঠীর ত্রয়ীর মধ্যে একটা অংশ। তিনি দ্বয় আর্কিক হোম অব বেদাস, গীতা রহস্য গ্রন্থ রচনা করেন, ক্লিয়ার। তোমরা ভিডিওটি যদি দেখে তোমাদের যদি উপকৃত হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্ট হিকি 1780 সালে চালু করেছিল। এটি ছিল ভারতের প্রথম সংবাদপত্র। জে এ হিকি আয়ারল্যান্ডে থেকে এসেছিলেন, যিনি হচ্ছে হরিজন পত্রিকা, যেটা হচ্ছে হরিজন পত্রিকা 1933 সালে মহাত্মা গান্ধী চালু করেছিলেন হরিজন পত্রিকা, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 11, মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কি? আগে ইয়ং ইন্ডিয়া। এখানে দেখো অপশান যদি চেঞ্জ করে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, শুধু টপিকগুলো কী কী পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন সেগুলো মাথায় রাখবে, আগে আলোচনা করেছি, ঠিক আছে। ইয়ং ইন্ডিয়া, এখানে যেটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া এটি হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা। এটি ইংরাজি ভাষায় প্রকাশিত, এটি মহাত্মা গান্ধী দ্বারা প্রকাশিত, ক্লিয়ার। এগুলো শুধু মাথায় রাখবে। আরও আছে যে এটি হচ্ছে 1919 থেকে 1931 সাল পর্যন্ত মুদ্রিত হয়েছিল, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। মোহনদাস করমচাঁদ গান্ধী বহু সাময়িক পত্রিকা সংবাদপত্র কিন্তু চালু করে দিচ্ছিলেন। তাদের মধ্যে কয়েকটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, নবজীবন, হরিজন আর ইউ ইন্ডিয়ান, এগুলো কিন্তু অপশান চেঞ্জ করে দেবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ম্যাগাজিন, সংবাদপত্র, সাময়িক পত্রিকার নাম কার দ্বারা প্রকাশ করা হয়েছে? নামগুলো দেখো, ইন্ডিয়া মিরর মনমোহন ঘোষ আর দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রকাশ। স্বতন্ত্রতা কেশরী, ঠিক আছে, স্বতন্ত্রতা কেশরী লোকমান্য বাল গঙ্গাধর তিলক। দ্য টাইমস অফ ইন্ডিয়া হেনরি লুইস, ঠিক আছে। চলো পরবর্তী পর্বে চলে যাচ্ছি। গোপাল কৃষ্ণ গোখলে, তিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন, মাথায় রাখবে। তিনি 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা ছিলেন। বিপিনচন্দ্র পাল, তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী সামাজিক সংস্কার স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে। চলো সি অরবিন্দের সাথে স্বদেশী আন্দোলন অথবা প্রধান স্থপতি ছিলেন। লালা লাজপত রায়, তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী সামাজিক সংস্কার ও স্বাধীনতা সংগ্রামী এবং তিনি লাল বাল পাল তৈরিদের মধ্যে একজন, আগে আলোচনা করেছি, পাঞ্জাব কেশরী নামে পরিচিত এবং 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিত্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন এই লালা লাজপত রায়, ক্লিয়ার। চলো আমরা পরবর্তী প্রশ্ন 13 দাগে চলে যাই। 13 দাগের প্রশ্ন, 1903 সালে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী কোন পত্রিকায় প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার ইন্ডিয়ান ওপিনিয়ন। এখানে অপশান চেঞ্জ করে দিয়েছি দেখো। আচ্ছা,
এটা 1903 সালে, অপশান চেঞ্জ কিছু নয়, 1903 সালে ওপিনিয়ন পত্রিকাটি প্রকাশ করেছিলেন, এটা মাথায় রাখবে। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা মহাত্মা গান্ধী ভারতীয় মতামতের সূচনা করে দিয়েছিলেন। ঠিক আছে, এখানে কিছু তেমন আলোচনা নেই। আচ্ছা, তোমরা যদি পিডিএফটা নিতে চাও অবশ্যই টেলিগ্রামে চ্যানেলে জয়েন হয়ে যাও, সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, সেখানে জয়েন হয়ে যাও, অথবা এখানে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। দেখো, তরুণ ভারত এটি হোম রুল পার্টি দ্বারা শুরু হয়। ইয়ং ইন্ডিয়া ছিল একটা, তরুণ ভারত যেটা ইয়ং ইন্ডিয়া, বাংলায় ট্রান্সলেশন করে তরুণ ভারত হয়েছে ইয়ং ইন্ডিয়া। এই পত্রিকার সাপ্তাহিক পত্রিকা, যেটা 1919 থেকে 1931, মোহনদাস করমচাঁদ গান্ধীর তত্ত্বাবধান। ঠিক আছে, হিন্দু স্বরাজ ভারতীয় হোম রুল 1909 সালে মোহনদাসকে গান্ধীর লেখা একটা বই। ঠিক আছে, আচ্ছা চলো এই বিষয়ে আলোচনা নেই। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতের সংবাদপত্র প্রকাশিত করেছিলেন? জেমস অগাস্টাস হিকি, অপশান এ সঠিক অ্যান্সার। এই উপমহাদেশের প্রথম সংবাদপত্র ছিল, যেটা 1780 সালে চালু করা হয়েছিল। ঠিক আছে, চলো এই বিষয়ে আর তেমন আলোচনা নয়, পরবর্তী পর্বে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে দেখো, সংবাদপত্রের নাম প্রতিষ্ঠাতা কেশরী বিজি, আচ্ছা বাল গঙ্গাধর তিলক যেটা, বন্দে মাতরম অরবিন্দ ঘোষ, রাষ্ট্র গ্রেপ্তার গুজরাটের প্রথম সংবাদপত্র যেটা, ঠিক আছে, গুজরাটের প্রথম সংবাদপত্র দাদাভাই নৌরোজি, যুগান্তর ভূপেন্দ্রনাথ দত্ত, আর বারিন্দর কুমার ঘোষ। ক্লিয়ার? চলো পরবর্তী যেটা পণ্ড, শেষ প্রশ্ন, 1878 সালে দেশীয় সংবাদপত্র মুদ্রণ আইন কোন আইন আদলে গৃহীত হয়েছিল? আইরিশ মুদ্রণ আইন। ঠিক আছে, অপশান এ সঠিক অ্যান্সার, আইরিশ মুদ্রণ আইন। ঠিক আছে, চলো এইখান পর্যন্ত থাক। 15টি প্রশ্ন, এখান থেকে অনেক কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, অনেক কিছু আলোচনা হয়েছে, তোমরা যদি নিতে পারো অবশ্যই ভালো হবে, পরীক্ষার জন্য কাজে লাগবে, সমস্ত এক্সামের জন্য। চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।